আরে বাবা, তুমি এখন বাবার জাজমেন্ট নিয়েও কথা বলবে এই সামান্য একটা প্রাইস পে? কথাটা আমার আর তোর বাবার মধ্যে হচ্ছে। হাজারবার বলেছি যে আমরা যখন কথা বলবো তুই তার মধ্যে ঢুকবি না। সবার সামনে বলছো বলেই বলছি, আলাদা করে বললে নিশ্চয়ই বলতাম না। আমাদের সামনে বাবাকে যদি কোনো রকম ইনসাল্ট করা হয় তাহলে তো আমি অন্তত ছেড়ে দেবো না। আচ্ছা একটু ছাড়ো না, কালকে বাড়িতে একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান আছে, আজকে অ্যাটলিস্ট একটু শান্ত থাকো। আমি তো থাকতেই চাই না, এই বিয়েতে তো তুই আমাকে থাকার জন্য জোর করেছিস। হ্যাঁ মা, জোর করেছিলাম, কারণ সেই বুদ্ধিটুকু আমার আছে। জোর না করলে তো তুমি থাকতে না। আমার বিয়ে, সেখানে আমার শ্বশুরবাড়ির লোকজন আসতো, তাদেরকে আমায় কি বলতে হতো? যে আমার মা রাস্তার ধারে দোকান দিয়েছে, তাই জন্য এই বিয়েতে আসতে পারে। সেটা বলতে যে আমার কতটা অসম্মান বোধ হতো, সেটা বোঝার মতন মন তোমার নেই না। সেই মনটা তুমি হারিয়ে ফেলেছো। এই তোরা এরকম ভাবে কথা বলছিস কেন রে? আগে তো কখনো এরকম ভাবে কথা বলতিস না। আগে বলতো না, এখন বলে। তাহলে বুঝে নে ছেলেরা কত বিরক্ত তার মাকে নিয়ে। আচ্ছা তুই সত্যি করে বলতো, আমি যদি রাস্তায় দোকান দিতাম এভাবে, তুই সহ্য করতে পারতি? পরিষ্কার করে বল আমাকে। তুমি তো চাকরি করতে মা, তাই এই প্রশ্নটা কোনোদিনও ওঠেনি। আমাদের সিচুয়েশন যদি সেরকম হতো না টিটো, আমার মা নিজের আত্মসম্মান বজায় রেখে সৎভাবে কোনো রোজগার করতেন, আর সেটা যেরকম রোজগারই হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়ে আমি অন্তত এটুকু জানি, এটুকু বলতে পারি যে আমি সাপোর্ট করতাম। আর যদি সেদিন আমি আপত্তি করতাম না মা, তাহলে সেটা হতো আমার চরম ভুল। আর ভুলটাকে নিয়ে নিশ্চয়ই জয়গান গাইব না, যেটা ঠিক আমি তার পক্ষেই কথা বলবো। আর টিনটিন টিটো, তোরা আজ যেটা করছিস না, ভুল করছিস। পিসিমণি, তুমি না ঠিক বুঝবে না, আমাদের ভেতরেও এমন অনেক কথা বলার আছে যেগুলো আমরা বলতে পারি না। ও, সেগুলো আমার বিরুদ্ধে, তাই তো? হ্যাঁ, তো তোমাকে নিয়ে যখন কথা হচ্ছে তোমার এগেনস্টেই তো কথা হবে, তার এছাড়া আর কি? মানে আশ্চর্য ব্যাপার। মা, তুমি তো এটা মানবে, তুমি আমাদের বাড়িটাকে পুরো ধ্বংস করে দিয়েছো, শেষ করে দিয়েছো আমাদের বাড়িটাকে। এটা অত্যন্ত স্বার্থপর মানুষ মা তুমি, আমি বলতে বাধ্য হচ্ছি। সারাটা জীবন শুধু নিজের ইচ্ছেকে দাম দিয়েছো, আমাদের সেন্টিমেন্টের কোনো দাম তুমি দাওনি। নিজের কথা ভেবেছো, নিজে যেটা ঠিক মনে করেছো তুমি শুধুমাত্র সেটাই করেছো। তবে হ্যাঁ, তুমি বাড়ির কাজ করেছো, বাড়ির জন্য কাজ করেছো, কিন্তু বাড়ির জন্য কাজ করাটাই তোমার শখ নয়। দরকার হলে তুমি বাড়ির জন্য কিচ্ছু করতে না, বাড়ির জন্য কোনো কাজ করতে না, কিন্তু এই বাড়িটাকে সম্মান করতে, বাড়ির লোকগুলোকে সম্মান করতে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা হতো মা। ঠিক 100 বার। আমরা কিন্তু তোমাকে কাজের লোক হিসেবে আনিনি, বাড়ির বউ হিসেবে এনেছি। কাজের লোক আমরা রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি তার সঙ্গে কেন? বুড়ো তো কতবার রান্নার লোক রাখতে চেয়েছে, তুমি তো বারণ করেছিলে। তুমি বলেছিলে না, এত পয়সা খরচা করার কোনো মানেই হয় না, কোনো লাভ নেই। কিন্তু তোমার কথার উপর আমরা কোনো কথা বলতাম না, বলিও নি। আর আজ যদি আমাদের দোষ হয় যে আমরা তোমাকে দিয়ে কাজ করাচ্ছি, সেটা তো আমরা মেনে নেব না। আমি মানছি কাজ আমি নিজের ইচ্ছেতেই করেছি সংসারে, কিন্তু কাজ না করে যদি টঙে উঠে বসে থাকতাম আর সারাক্ষণ ঘুরে বেড়াতাম, আপনারা নিশ্চয়ই আমাকে বরণ করতেন না, হ্যাঁ, আদর করতেন না আমাকে, তখন যথেষ্ট দুষতেন। আমি তো আপনার ছোট বউ নই যে অপারেশন করব, ডাক্তারি করব, দুহাতে পয়সা রোজগার করব, আর যাই করব 7 খুন মাফ হয়ে যাবে আমি রোজগার করি বলে। আমি যেহেতু রোজগার করি না, সংসারে আমার অবস্থানটা তো কাজ দিয়েই মিটিয়ে দিতে হবে, সেটা তো অস্বীকার করলে চলবে না আমার, তাই না? আমি আপনার ছোট বউকে দোষী সাব্যস্ত করছি না, সেও আমার কাছেও খুব আদরের, কিন্তু আমি আপনার জায়গাটা বলার চেষ্টা করছি। আপনি তো মা, কিন্তু আপনার দেখার দৃষ্টিটা না এক একজনের ক্ষেত্রে এক এক রকমের। আমি তো খারাপ, আমি তো বরাবরই খারাপ, কিন্তু তোমার স্বামী, সে তো তোমাকে কোনোদিন সেভাবে দেখেনি, আজ কেন দেখছে? তোমার ছেলেরাই বা অন্যভাবে দেখছে কেন তোমাকে? তাহলে সবার সঙ্গে কি আমরাও খারাপ হয়ে গেলাম? আমার কপাল খারাপ, তাই
এরকম অনেক বাড়ি আছে যেখানে বউ এই ধরনের কাজ করলে তাকে উৎসাহ দিত, সবাই সবাই এসে পাশে দাঁড়াতো। আমি সেটা পাইনি, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি ধরেই নিয়েছি আমি একা, আর আমি একাই আমার কাজটা করব। কোজাগরি থাক না, দেখো কালকে সকাল থেকে রিচুয়াল শুরু হয়ে যাবে, আর তোমাকে তো সমস্ত কিছু ম্যানেজ করতে হবে। বলো, এখন আর এসব কথা বলে লাভ কি? আর দেখো কোজাগরি, সব মেয়ের জীবনে কিন্তু অনেক না পাওয়া থাকে। তুমি যা পেয়েছো সেটা নিয়ে ধরে থাকো না। আর সত্যি বলতে কি, তুমি যা পেয়েছো কোজাগরি, অনেক মেয়ে কিন্তু জীবনে সেসব পায় না। আমি তো আন্টিকে বলছিলাম আগেরবার যখন এই বাড়িতে আসলাম কি সুন্দর ছিল সবাই, এবার দেখো মানে সত্যি বলছি এবার এসে একদম ভালো লাগছে না, সবাই কিরকম চেঞ্জ হয়ে গেছে। এ কি অন্য কাউকে উপদেশ দেওয়া না খুব সহজ ময়ূরাক্ষী, যে ভোগে সে বোঝে। কোজাগরি, আমার গেস্টকে এইভাবে তুমি অপমান করতে পারো না। অপমান করলাম মানে? কাকে অপমান করলাম? ময়ূরাক্ষী, আমি তোমাকে অপমান করলাম না তো। আর তুমি যদি সেইভাবেই বলো তাহলে ময়ূরাক্ষী বাইরের লোক, সে আমার পরিবারের কথার মধ্যে কেন ইন্টারফেয়ার করছে? তাতে আমি অপমানিত বোধ করছি, সে বেলা কিছু না। কাকে বাইরের লোক বলছো তুমি? হিসেব মতো তো ময়ূরাক্ষী বাইরের লোক। কোজাগরি, সরি কোজাগরি, সরি। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমি তার জন্য মাপ চাইছি। আসলে কি বলো তো, দেখো আজকে তো বিয়ের আগের দিন, এখন যদি এই কথাবার্তাগুলো হয় তাহলে ছেলেটার মনের উপর একটা প্রেশার পড়বে, তো তাই আমি বলেছিলাম আর কি। সেটা মা কোনোদিনও দেখেওনি আর দেখতেও চায় না। আন্টি, আপনি যেটা বোঝেন আমার মা কি সেটা বোঝে? আপনি একটা শিক্ষিত মানুষ, স্কুলে পড়িয়েছেন, কি করে ভাবলেন আপনার সেন্সের সঙ্গে আমার মায়ের সেন্স মিলবে? এটা সম্ভবই না। বারবার সবার সামনে আমাকে একদম অপমান করবি না। দুটো পাশ দিয়ে কে বড় কে ছোট, কে ঠিক কে ভুল, কে উঁচু কি নিচু, এগুলো বিচার করা যায় না। আজকে ময়ূরাক্ষী যদি 4টে পাস নাও করতো, একটা বড় চাকরি নাও করতো, তাহলেও কিন্তু ময়ূরাক্ষী যতটা বড় মাপের মানুষ ততটাই থাকতো। আর আমি কি পাশ করেছি কি পাশ করিনি সেটা বড় কথা নয়। আমি যে জায়গায়, আমি যেরকম মানুষ, আমি সেরকমই। সারাক্ষণ চোখে আঙুল দিয়ে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করিস না, তাতে কিন্তু আমি ভুল প্রমাণিতও হব না এবং ছোটও হব না, সেটা তোরা চাইলেও করতে পারবি না। আচ্ছা তুমি আন্টিকে এরকম ছোট করছো কেন বলো তো? এত অপমান করছো কেন? আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি তো আগে এরকম করতে না গো। অদ্ভুত ব্যাপার না, মানে সবার সামনে, হ্যাঁ আমরা তো বাইরেরই লোক, তুমি আমাদের সামনে আন্টিকে তখন থেকে হ্যাটা করে যাচ্ছ, ছোট করে যাচ্ছ, প্রাইজ নিয়ে তখন থেকে টিজ করছো। আমি কি বুঝতে পারছি না নাকি? আন্টি সহজ সরল মানুষ, বোঝে না কিছু, আমি সব বুঝছি। হ্যাঁ সত্যি টিটো, তোর আচার আচরণ দেখে না আমার সত্যি খুব খারাপ লাগছে রে। কি আর বলবো বলতো, আমার বলার কোনো ভাষা নেই। আর টিনটিন, তোকে বলছি, মানে তুই কি সবটা ভুলে গেলি? তুই তো এরকম ছিলি না রে বাবা। তুই তোর মায়ের কিরকম ন্যাওটা ছিলি সবটা ভুলে গেলি। আজকে তোরা তোর মাকে যে ভাষায় কথা বলছিস, যেভাবে অ্যাকিউজ করছিস, সেটা তোর মা ডিজার্ভ করে কি? তোর মা কি তোদের জন্য কোনোদিনও কিচ্ছু করেনি? আশ্চর্য। জল থই থই ভালোবাসা